তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে পিছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। সেদিন চৈত্র মাস, না না এদিন চৈত্র মাস, বৈশাখ নয় চৈত্র মাসের প্রথম দিনে এই উৎসব হয়, যে উৎসবের নাম নভরেহ। ভূস্বর্গ কাশ্মীরের এই উৎসবে খুব খাওয়া দাওয়া হয়। ঠিক যেমন ঝিলম নদীর উপর দিয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়া, ঠিক তেমনই এই জমিয়ে খাওয়া দাওয়া। আজকে জি বাংলার রান্নাঘরে যে স্পেশাল মেনুটি হবে, যে ডিশটি হবে, তার নাম মাহি চামান। মাহি চামান যিনি করে দেখাবেন, শেখাবেন, তিনিও কিন্তু আমাদের খুব স্পেশাল একজন ফুড কলামিস্ট রুকমা দাকশি। তিনি রান্না করবেন মাহি চামান জি বাংলার রান্নাঘরে দেশ বিদেশের রান্নায়। রুকমা দি আমার পাশে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। এটা কি কাশ্মীরি সিল্ক? না, এমনি সিল্ক। আমি ভাবলাম আজকে কাশ্মীরের রান্না করছো, হয়তো তোমার এত কালেকশন একটা কাশ্মীরি সিল্ক পরেই চলে এসেছো। সেটা নয়? না রে। কিন্তু এই গলার এই হাতটা তো কাশ্মীরে পাওয়া যায়। হ্যাঁ, এটা পাওয়া যায়। পাওয়া যায় না? আচ্ছা, কি আমরা শিখছি আজকে? মাহি চামান। মাহি চামান, মাহি মানে মাছ, আর চামান মানে মাছের একটা ধরন আর কি, কাশ্মীরি একটা ডিশ। আচ্ছা, কি 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 লাগছে, কি মাছ দিয়ে রান্নাটা হয়? আমরা ভেটকি মাছ দিয়ে করব। বোনলেস ভেটকি ফিলেটাকে একটু বড় বড় চৌকো কিউব করে কাটা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কিউবগুলো বেশ মোটা মোটা মোটা, মানে যেরকম ফিলে থেকে একটু বড়। হ্যাঁ, আর লাগছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, কসুরি মেথি, আর গরম মশলা লাগছে না, ছোট এলাচের গুঁড়ো শুধু। হ্যাঁ, একটু ঘি, একটু দুধে ভেজানো কেশর, নুন, চিনি, হলুদ, গরম মশলার গুঁড়ো, ফ্রেশ ক্রিম, দুধ আর কাজু বাটা। তো একটা জিনিস জাস্ট বলতে চাই যে রান্নাটা কাশ্মীরি, তো কাশ্মীরে ভীষণ ফ্রুটস হয়, সেই জন্য কাশ্মীরি রান্নায় দেখবি ভীষণ ফ্রেশ ফ্রুটস বা ড্রাই ফ্রুটস এর ব্যবহারটা খুব আছে। হয় কাজু, কাঠবাদাম, আখরোট এসব ব্যবহার হয়, যেহেতু ওদের ড্রাই ফ্রুটস অনেক, আপেল, আঙুর এসবেরও খুব ব্যবহার হয়। আর কাশ্মীরি রান্নার মধ্যে পাকিস্তান, পাঞ্জাব এদের খুব ইনফ্লুয়েন্সটা আছে, মোগলাই, তাই জন্য ওদের খাবারটা একটু রিচ, একটু মিষ্টি মিষ্টি স্বাদের, ঝাল কম, এরকম একটা টেস্ট হয়। আচ্ছা, তুমি কাশ্মীরি লঙ্কা বললে, একটু দেখো ইনগ্রেডিয়েন্টসটা। এটা একদম ওই বড় বড় যে দেগি মির্চ বলতে যেগুলো আমরা বুঝি সেগুলোকে না? হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা তো এটা লাগবে না, জাস্ট একটা রেখেছি একটু গার্নিশ করবার জন্য। ও আচ্ছা, এটা রান্নায় লাগছে না? আচ্ছা, লাগছে না। আর এগুলোকে মানে যারা করতে পারবে, যারা এই লঙ্কাগুলো পাবে, তারা এগুলোকে বেটে এরকম করতে পারে। আর হয়তো আজকাল তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাওয়াই যায়, নট এ প্রবলেম। আচ্ছা, কি করছি প্রথমে রুকমা দি? আমরা একটু তেলটা গরম করব। গ্যাসটা জ্বালিয়ে না? হ্যাঁ, সাদা তেল। হ্যাঁ, আচ্ছা, মাছটায় কয়েকটা জিনিস দিতে হবে। মাছগুলোতে নুন তো দিতেই হবে। মাছের টুকরোগুলো না একটু দেখিয়ে দিই, মানে এটা খুব অন্য রকম ভাবে কাটা। হ্যাঁ, একদম টিপিক্যাল আমরা ফিলে বলতে, মানে ফিলে কেটে যেরকম পিস হয় সেটা নয়, কিন্তু যেটা রুকমাদি বললো চিলি ফিশের থেকে একটু বড় মাপের এরকম ভাবে মাছের পিসগুলো কাটা হয়েছে। এটাই হবে, তাই তো? হলুদ আছে, নুন আছে, হলুদ আছে, আর একটু গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে মাছটাকে মাখাতে হবে ভালো করে। তুমি তো বললে গরম মশলা নয়, শুধু ছোট এলাচ ব্যবহার। গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি না। আচ্ছা, আর রান্নাতেও দেব না, জাস্ট একটু মাখানোর সময় মাখাবো।
এটা কি ভেটকি মাছই ভালো হয় নাকি ভেটকি অন্য মাছ। অন্য মাছেও কেউ করতে পারে চাইলে? দেখ কাশ্মীরে তো ট্রাউট ফিশ খুব রেডিলি অ্যাভেলেবল, ট্রাউটেও খুব কম কাটা, ওরা ট্রাউট দিয়ে হয়তো করে, কিন্তু ওর হয়তো না, ওরা ট্রাউট দিয়েই করে। ভেটকিটা সবসময় অ্যাভেলেবল না, আমরা এখানে আবার ট্রাউট পাই না, আমরা ভেটকি দিয়ে করতে পারি, বা আর মাছ দিয়ে ট্রাই করা যেতে পারে, মানে যেই মাছে কাঁটা কম। মাছগুলো এবার ছাড়ি। হ্যাঁ, মাছগুলো ভাজা ভাজা হবে তো? ভেজে তুলতে হবে। আমি তোমায় একটা কিছু দেবো, আর তুমি ওখান থেকে নিয়ে নাও ভাজার জন্য। এটা রাখলাম। যতক্ষণে মাছগুলো ভালো করে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আপনাদের জানিয়ে রাখি, যদি এখানে এসে রান্না করতে চান, আপনাদের জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান এই জি বাংলার রান্নাঘরে, তাহলে আমাদেরকে চিঠি লিখতে পারেন বা মেল করতে পারেন এই অ্যাড্রেসে। রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স নাম্বার 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। মাছগুলো আলাদা করে ভেজে তুলে রাখা হয়েছে, তবে রূপমাদি যেটা বারবার বলেছেন যে আমরা যেরকম মাছ ভাজা বললি একেবারে লাল লাল করে ভেজে তুলি, সেটা নয়, ডিপ ফ্রাই হবে কিন্তু একটু হালকা হবে, তাই তো? তারপরে মাছটা ভাজার পরে যে তেলটা ছিল সেটাকে আমরা ফিল্টার করে যতটুকু তেল রান্নার জন্য লাগে সেটাই দিয়েছি। এবার তেলের মধ্যে আমরা প্রথমেই পেঁয়াজটা দেব। পেঁয়াজটা ফাইনলি চপড, হ্যাঁ, খুব ছোট ছোট করে পেঁয়াজটা কুচোতে হবে। যখন কাশ্মীরের রান্নাই হচ্ছে তখন আপনাদের জানিয়ে রাখি, এপিসোডের শুরুতে বলেছিলাম না যে চৈত্র মাসের প্রথম দিনের উৎসব কাশ্মীরে নবরেহ, যার নাম, আসলে সেটা কিন্তু নববর্ষ। এই নবরেহ উৎসব দিয়ে শুরু হয়, যেমন আমাদের বৈশাখ মাসের প্রথম দিনে নববর্ষ শুরু হয়, কাশ্মীরে সেটা হয় চৈত্র মাসের প্রথম দিনে, আর উৎসবের নাম হচ্ছে নবরেহ। এরকম আরো অনেক গল্প হবে, আর কাশ্মীরের একটা ভীষণ সুন্দর রান্না মাহি চামন। কিচেনটাকে এত সুন্দর করে সাজানোর জন্য কুচিনাকে অনেক ধন্যবাদ দেব শুরুতেই, এবং তার সঙ্গে আমাদের ফ্রেন্ড পার্টনার হ্যাংলা হেসেলকেও অনেক ধন্যবাদ। বিরতির আগে দেখেছিলাম আমরা যে তেলে পেঁয়াজ সবে দেওয়া হয়েছিল, ভাজা ভাজা হচ্ছিল। রূপমাদি, আর কি ভাজার দরকার আছে? আর না, এবার একটু কিছু মিক্সিং আছে। আচ্ছা, হ্যাঁ, একটুখানি এই সময় ক্যারামেলাইজ করার জন্য একটু চিনি, চিনিটা কিন্তু খুব অল্প দিলাম। আচ্ছা, রসুন, আদা, মানে পেঁয়াজ আদা রসুন তিনটেই পড়লো, তাই তো? হ্যাঁ। বাড়িয়ে দেব? এই তো বাড়িয়ে। এটা একটু ফ্রাই হবে, কিন্তু হলুদটা জাস্ট একটু আছে এখানে ইনগ্রেডিয়েন্টে মাছে মাখাবার জন্য, আর মাছেও খুব অল্পই দিয়েছিলাম কিন্তু, হ্যাঁ, আর এখানে কিন্তু হলুদ পড়বে না, ঠিক আছে? এবার এটা ফ্রাই হতে হতে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এটা তো একদম লঙ্কা বাটাই ইউজ করেছো তুমি, কাশ্মীরি লঙ্কা বাটাই, কিন্তু যারা পাবেন না তারা মানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার। কাশ্মীরি লঙ্কায় তো রংটা হয়, ঝালটা হয় না। একটু কাঁচা লঙ্কা, কসুরি মেথি, এটা বোধহয় খুব ইম্পর্টেন্ট না কাশ্মীরি রান্নার জন্য? আমি দেখেছি সবসময় কসুরি মেথিটা, কসুরি মেথি দেয়, মৌরি খুব দেয়। এবার মশলাটাকে ভালো করে কষতে হবে। মশলাটা ভাজা হচ্ছে, এবার তার সাথে টমেটো পিউরিটাও দিতে হবে যাতে কাঁচা ভাবটা কেটে যায়। একটা টমেটোর কাঁচা কাঁচা গন্ধ করে। কতটা দিলে গো টমেটো পিউরি? 2 চামচ। এই কটা মাছে অ্যাবাউট 3 টেবিল স্পুন। আচ্ছা, হ্যাঁ।
টমেটো পিউরিতে রংটাও রংটা চেঞ্জ করে। এবার নুন, মাছে তো একটু নুন দেওয়া হয়েছে, হ্যাঁ। তুমি দিয়েছো। এটা গ্রেভিতে তো লাগবে। এবার এটা সিম করে না আস্তে আস্তে রান্না করতে হবে। মাছগুলো তো সেদ্ধ হওয়াটা দরকার। আমি সিম করে দিলাম। হ্যাঁ, এবার মাছগুলো মেশাবো। একটু দুধ দেবো। হ্যাঁ, আচ্ছা, দিয়ে একটু ঢাকা দিতে হবে। মাছটা যাতে সেদ্ধ হবে দুধে, জল টল পড়বে না। আচ্ছা। দেখেছিস একটা রিচ কালার এসছে। কাশ্মীরি রান্নায় খুব কালারটা ইম্পর্টেন্ট। এটা অরেঞ্জ অরেঞ্জ মানে হ্যাঁ। রেড অরেঞ্জ একটা মিক্স হ্যাঁ। এরকম একটা রং হিসেবে দেবো চাপাটা। হ্যাঁ হ্যাঁ। এবার এটা একটু মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে যাতে মাছটাও সেদ্ধ হবে আর জলটাও একটু মরবে, মশলাটাও কষা হবে। এটা একটু দমে হোক, রূপমাদি বলেছে একটু সময় লাগবে। তবে আপনাদের বলি, রূপমাদির আগে এসেছিলেন একটা রান্না করতে, রেলওয়ে মাটন কারি, আর সেটা এত ভালো হয়েছে, আমাদের এত চিঠি এসেছে, ইমেল এসছে। সেই রান্নাটা যারা মিস করেছেন বা যারা আবার আরেকবার ঝালিয়ে নিতে চান, একটু ছোট্ট করে দেখে নিলে ভালো হয় না? আপনাদের জন্য আরেকবার রেলওয়ে মাটন কারি দেখে নিন। রেলওয়ে মাটন কারি বানানোর জন্য ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, সেদ্ধ করা মাটন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মাংসটাকে ভাজা ভাজা করে মাটন স্টক দিয়ে ভালোভাবে কষিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে নারকেলের দুধ, তেঁতুলের পাল, কাঁচা লঙ্কা কুচি, সর্ষে বাটা, ধনেপাতা কুচি ছড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভি বেশ ঘন হয়ে এলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ভাত কিংবা রুটির সঙ্গে সার্ভ করুন গরম গরম রেলওয়ে মাটন কারি। রেলওয়ে মাটন কারি খুব ইউনিক একটা রান্না, আমরাও দেখলাম, আপনারাও দেখেছেন, আবার দেখলেন। তুমি খুব সুন্দর সুন্দর রান্না কিন্তু মানে দেখাও। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। কোথা থেকে খুঁজে পাও এগুলো? অ্যাকচুয়ালি না, প্রত্যেক রান্নার পেছনে যে গল্প আছে তা কিন্তু নয়, কিছু কিছু রান্নার পেছনে গল্প আছে। সেরকম কিছু রান্না যদি দেখানো যায় আমার মনে হয় দর্শকরা ইন্টারেস্টেড হয়, আর গল্পগুলো জানা থাকলে একটু শেয়ার করলাম, ভালো লাগলো। তোমার মুখে গল্প শুনতেও খুব ভালো লাগে। এই যে একটু আগে আমরা মানে একটু আগে গল্প করছিলাম যখন তুমি বলছিলে সম্বর্ধনা মিষ্টির গল্প, তো সেটা কি? সংবর্ধনা মিষ্টিটা রবীন্দ্রনাথের 50তম জন্মদিনে প্রজ্ঞা সুন্দরী দেবী তৈরি করেছিলেন। তো ওনার এত পছন্দ হয়েছিল মিষ্টিটা খেয়ে, তো সেই জন্য উনি ওটা প্রত্যেক জন্মদিনেই খেতে চাইতেন। সেই থেকে মানে কবি সংবর্ধনা মিষ্টি। তো এই মিষ্টিটাকে তুমি মানে কোন দিকে ফেলবে, মানে কি ধরনের মিষ্টি, রসের মিষ্টি না শুকনো মিষ্টি? এটা সাসপেন্স থাক, হ্যাঁ, যখন আসবো তখন দেখাবো। ঠিক তো? নিশ্চয়ই বলে দিয়েছে এসে এই রান্নাটা করে দেখাবে, কিন্তু আপাতত এই মাহি চামানের কি হবে, আর কি কি পড়বে তাতে, রান্নাটার স্বাদ কেমন হবে, দেখতে কেমন হবে জানতে হবে তো। কাশ্মীরি ডিশ মাহি চামান, মাছগুলো দেওয়া হয়েছিল একটু ভাপে দমে, সেটা হচ্ছিল, দেখো তো হয়েছে। এবার খুলবো, দেখ দুধটা দিয়েছিলাম, জল তো দেওয়া হয়নি, ওগুলো সব মরে গেছে, মশলাটা কষা হয়েছে, মাছগুলো আশা করি সেদ্ধ হয়ে গেছে। এবার রেস্ট অফ দ্য ইনগ্রিডিয়েন্টের মধ্যে আমাদের আছে একটু জাফরান দুধে গোলা, কাজু বাটা, এটা হচ্ছে ছোট এলাচের গুঁড়ো, আচ্ছা,
এগুলো সব দিয়ে একদম লাস্টলি ফ্রেশ ক্রিমটা দিতে হবে। মশলাগুলো একটু ভালো করে মেশাতে হবে। রংটা না খুব রিচ একটা ইয়েলো অরেঞ্জ কালার আসে, দেখতেই পাচ্ছি সেটা। আর মানে গ্রেভি যে থিকনেসটা সেটাও খুব, এটা পরোটা বা পোলাও এসবের সাথে খুব ভালো যাবে। ফ্রেশ ক্রিম কাশ্মীরি রান্না কিন্তু খুব লাইট হয় না, একটু রিচই হয়। সবাই ভাবতে পারে যে এত কিছু মানে এত ক্রিম পড়ছে, এত ক্রিম কাজু পড়েছে, কিন্তু বাটা পড়ছে। তেলগুলো কমই আছে, এমন কিছু তেল পড়েনি এর মধ্যে। এগুলো কিন্তু চাইলে ঘিতেও রান্না হতে পারে, আমি কিন্তু সেটা করিনি, সকলের কথা ভেবে যাতে একটু তেলেই রান্না করেছো। হ্যাঁ সাদা তেলে একটু লো ফ্যাট কুকিং হয় যাতে। আমরা এই ডিশটা কিন্তু এবার সার্ভ করতে পারি, মোটামুটি হয়ে গেছে। আর একটু জাস্ট ঘিটা দিতে বাকি, উপর থেকে অল্প একটু দিয়ে দেবে। বাহ, গন্ধটা খুব ভালো বেরিয়েছে। বন্ধ করে দিই, গ্যাস অফ করে দিই। আর একটু এই ঘিটা একটু মেল্ট করে যাক। ওকে, ঘিটা মেল্ট করলে তোমার আর কিছু মেশানোর নেই? কিছু মেশানোর নেই। ওপর থেকে ওই কাশ্মীরি লঙ্কা সাজিয়ে পরিবেশন করতে হবে। আর একটু কাঠবাদাম কুচনো আছে, আচ্ছা, আমন্ড আর কি, সেটা পুরোটাই গার্নিশের সময়, তাই তো? মাহি চামান রেডি হয়ে গেছে। তবে আপনাদের জন্য মাহি চামানের রেসিপি রিক্যাপ একবার দেখে নিন। মাহি চামান বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নুন, হলুদ আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভেটকি মাছগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে একে একে চিনি, রসুন বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাসুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে টমেটো পিউরি, স্বাদ মতো নুন দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে একে একে জাফরান, কাজু বাদাম, ছোট এলাচ গুঁড়ো, ফ্রেশ ক্রিম আর অল্প ঘি দিয়ে কিছুক্ষণ রাখলেই রেডি মাহি চামান। মাহি চামান টেস্ট করে দেখার আগে আপনাদের জানাই, যদি এই রেসিপিটা হয়ে যায় সপ্তাহের সেরা রেসিপি, তাহলে কুচিনার পক্ষ থেকে আছে একটা ম্যাপল টোস্টার। যদি হয়ে যায় মাসির সেরা রেসিপি, তাহলে কুচিনার পক্ষ থেকে আছে একটা অটো ক্লিন কিচেন চিমনি। আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলের নাম, ছবি সহ পুরো রেসিপিটা ছাপা হবে। অরিশ আয়ুর্বেদার পক্ষ থেকে আছে হেড টু টো কেয়ারের একটা গিফট হ্যাম্পার। এবার জানাই, রূপমাদি যে এত ভালো একটা রেসিপি আমাদের করে দেখালো, রূপমাদির জন্য জি বাংলার রান্নাঘরের তরফ থেকে কি আছে, বিশেষ উপহার আছে রূপমাদি, একবার দেখে নি কি কি আছে। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। টেস্ট করে দেখার পালা। নি আমি, তুমিও নাও। ঠিক জানি না তোমার রান্নার গুণে, তোমার হাতের গুণে, নাকি রান্নাটাই এত ভালো। সত্যি সত্যি খুব ভালো, একদম অন্য রকম একটা রান্না। ভেটকি মাছ দিয়ে তো অনেক রকম রান্না খাই, কিন্তু এটা একদম আলাদা। যদিও আজকে চৈত্র মাসেরই একটা দিন, প্রথম দিন নয়,
চৈত্রের নববর্ষতে ওখানে এই রান্নাটা হয়। আমাদের এখানে সামনে বৈশাখ মাস আসছে, নববর্ষ আসছে, তবে বেশ একটা নববর্ষের মতো রান্না, মানে রিচ একটা রান্না। রান্নাটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। তুমি যেটা বলছিলে টেক্সচারটা একদম অন্যরকম, মানে তুমি বলছিলে যে রিচ হয় ওদের রান্না, খুব একটা ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয় এবং খুব ক্রিমি একটা এফেক্ট মুখের মধ্যে আসে। এটা জেনারেলি কি কার সাথে ভালো লাগে খেতে? পোলাও, পরোটা, যা কিছু দিয়েই চলতে পারে। খুব ভালো রান্নাটা, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কিন্তু খুব সুন্দর একটা অন্য রকম রান্না, দেশ বিদেশের রান্না বটেই, মানে এটা সত্যি সত্যি চলতি আমাদের যে রান্না, সেই রান্নাগুলো থেকে একদম আলাদা, একদম অন্য রকম একটা রান্না বাড়ির সবাইকে করে খাওয়াতে পারবেন। আজকে বিদায় নিচ্ছি। রুকমাদিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত ভালো একটা ডিশ আমাদের করে দেখানোর জন্য। খুব ইউনিক একটা রান্না, अगेन আবার বলবো। আবার দেখা হবে জি বাংলা রান্নাঘরে। সবাই ভালো থাকবেন, নমস্কার।